আহ, আজকে আমরা এই ওয়েস্টার যে এসটিএমএল ট্যাবলেটটা আমাদের কাছে আছে, আমরা এটাকে কি করব, যে ওয়ার্ডপ্রেস থিম হিসেবে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এটাকে আমরা কি বলা যায়, যে এখানে আমরা থিম অপশন হিসাবে রিডাক্স ব্যবহার করব এবং পেজ বিল্ডার হিসাবে আমরা এলিমেন্টর ব্যবহার করব। ওকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের যে বেসিক যে ভিডিও সিরিজটা ছিল সেই জায়গায় আমরা কিন্তু কভার করেছি। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা এলিমেন্টর এবং পেজ বিল্ডারের মানে বিষয়টা আরও আমরা পরিষ্কার করতে পারবো। তো চলেন আমরা কি করি, যে ওয়ার্ডপ্রেস থিমের করার জন্য আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করা দরকার। আমরা কিন্তু সেটা অলরেডি করে ফেলেছি ওয়েস্টার নামে। হ্যাঁ, যে আমাদের যে টেমপ্লেটটা আছে ওয়েস্টার, ওই নামে আমরা কি করছি, একটা ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করছি। পাশাপাশি আমরা যে কাজটা করব, জেম সফটওয়্যারের মধ্যে এসি ডক্স, তার মধ্যে হচ্ছে কি রকম আমরা ওয়েস্টার নামে একটা ওয়ার্ডপ্রেসকে কি করছি, ফ্রেশভাবে ইনস্টল করে রাখছি জায়গার মধ্যে। হ্যাঁ, এখানে কিছুই নেই, জাস্ট আমরা কি করছি, ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে এসেছি, যে ডাউনলোড করার পরে আমরা এক্সট্রাক্ট করে নাম তখন দিয়েছি ওয়েস্টার। ওকে, চলেন আমরা এখন এই ওয়ার্ডপ্রেসটাকে একটু ইনস্টল দিই। লোকাল হোস্ট ওয়েস্টার, আমাদের ডাটাবেসের নাম কি হবে, ও স্টার। ওকে, আর পাসওয়ার্ড হবে ফাঁকা। ওকে, এতটুকু রাখলাম। তো এটা হচ্ছে কি ও স্টার ওয়ার্ডপ্রেস থিম। ওকে, তাহলে আমরা ইউজার নেম হিসেবে দেবো ও স্টার, পাসওয়ার্ড হচ্ছে এটা, আর ইমেল হিসেবে ব্যবহার করব হচ্ছে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। চলো আমরা একটু লগ ইন করি। ওকে, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি কি করলাম, যে ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল দিয়ে ফেললাম। ওকে, এখন হচ্ছে আমাদের যে কাজটা থাকবে, যে এসটিএমএল যে টেমপ্লেটটা আছে, হ্যাঁ, আপনাদের আরো কিছু টেমপ্লেট রেডি করা আছে আর কি। তাহলে প্রথম অবস্থায় আমরা যে কাজটা করব, এই ওয়েস্টারটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে ওকে, যে আমাদের যেটা বলি, যে যেখানে আমাদের ওয়েস্টার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম আমরা, ডাব্লিউপি কন্টেন্ট থিমের মধ্যে কি করব, আমরা ওই এসটিএমএল টেমপ্লেটটাকে রেখে দেব। ওকে, আমরা কাজ করি একটু কাইন্ডলি কপি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের থিম আর কি। ওকে, তাহলে কি করা লাগবে, যে ইন্ডেক্স ডট এচটিএমএল যেটা আছে সেটাকে আমরা কি করে ফেলবো, পিএসপি করে ফেলবো আর কি। ওকে, এটা গেল। আর ওয়ার্ডপ্রেস থিম হওয়ার জন্য আমাদেরকে আরেকটা করতে হবে, স্টাইল ডট সিএসএস ফাইল নেওয়া লাগবে। পাশাপাশি আরেকটা ফাইল নেব হচ্ছে ফাংশন ডট পিএসপি। ওকে, তাহলে স্টাইল ডট সিএসএস এর মধ্যে কি করব, আমরা থিমের যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমরা দিয়ে দেবো। কেমন, আমি যতটুকু মানে থিম নেম হচ্ছে ও স্টার। ওকে, অথর নেম, তার নাম, ভাষণটা দিয়ে দিই দরকার, অথর ইউআরআই facebook.com ডেভেলপার ডট তাজুল। ওকে, ডেসক্রিপশন টেমপ্লেট ভার্সন, আর হচ্ছে টেক্সট ডোমেন, মানে এটাকে ট্রান্সলেটেবল করার জন্য, হ্যাঁ, ওয়েস্টার দিয়ে দিলাম। তাহলে আপাতত এতটুকু থাকলো। ওকে, আমরা এখানে আরেকটা কাজ করব, আমরা একটু এখানে হচ্ছে, আচ্ছা এটা পরে আনতেছি আমি, আর একটা স্ক্রিনশট আমাদের দরকার। হ্যাঁ, 1200 বাই 900। তাহলে আমরা যে কাজটা করব, ইমেজটাকে আমরা নিয়ে নিলাম স্ক্রিনশট 3 নামে। তাহলে
হচ্ছে ফটো রিসাইজার বা ইমেজ রিসাইজার। এখান থেকে হচ্ছে স্ক্রিনশট 3 নামে যেটা ইমেজ ছিল, জি আমরা এটাকে নিয়ে নিলাম। আমাদের কি লাগবে, এটা হচ্ছে 1200 বাই 900। ওকে, আমরা এটা ডাউনলোড করে নিলাম। ওকে, তাহলে আমরা করব কি, যে এটাকে কাট করে নিলাম, কাট করে আমরা যে থিমের মধ্যে একবারে রুটে, হ্যাঁ নামটা কি হবে জায়গায় স্ক্রিনশট ডট পিএসজি, যেটা আছে বাদ দিলাম। চলেন তো দেখি আমাদের থিমটা আসলো কিনা। এই পেজ থেকে আমরা থিমে যাব, এই যে আমাদের থিমটা চলে আসলো জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা এখন যে কাজটা করব এই জায়গায় আমরা অ্যাক্টিভ করব। ওকে, তো আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, এখন আমরা একটা কাজ করব, যে দেখি তো আসলে এখানে ভিজিট করলে কি আসতেছে জায়গায়। পুরো সাইটটা কিন্তু ভেঙে গেছে, তার মানে হচ্ছে কি যে সিএসএস গুলো কিন্তু কাজ করতেছে না, সিএসএস জেএস ফাইলগুলো কাজ করতেছে না। তাহলে আমরা আর একটা কাজ মনে আছে কিনা আমাদের, আমরা কিন্তু লগ ইন অবস্থায় কিন্তু কি করলাম, এটাকে কিন্তু ভিজিট করলাম, কিন্তু এখানে কিছু করতেছে না, ড্যাশবোর্ড যেটা আছে মানে অ্যাডমিন বার যেটা আছে সেটা কিন্তু শো করতেছে না। ওকে, তাহলে আমরা যদি সেটা শো করতে চাই, তাহলে আমরা মনে আছে কিনা যে এখানে কি করা লাগবে, যে ডাব্লিউপি হেড নামে একটা কি করা লাগবে, ডাব্লিউপি হেড। ওকে, এটা দেওয়া লাগবে। আর হচ্ছে ফুটার যেখানে শেষ হয় বডির আগে দেওয়া লাগবে হচ্ছে ডাব্লিউপি ফুটার। ওকে, তাইলে মোটামুটি আমাদের দেখবেন যে অ্যাডমিন বারটা চলে আসবে। এটা আসতে থাকুক, তাহলে আমরা যে কাজটা করবো এখন, এই যে যেটা বলছিলাম সেটা চলে আসলো কিন্তু। হ্যাঁ, তাহলে এখন যেহেতু সিএসএসটা পাচ্ছে না, তাহলে আমরা যে কাজটা করব, কুইক কাজটা করার জন্য, কুইক বলতে না যে আসলে থিম ফর স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করব, বা যেটা আসলে ভালো, হ্যাঁ গুড প্র্যাকটিসগুলো আমরা শুরু থেকে করব। যদিও এটা আমাদের একটা ফার্স্ট প্রজেক্ট। হ্যাঁ, তাহলে আমরা করব কি, অ্যাড অ্যাকশনের মধ্যে আমরা কি করব, যেহেতু আমরা সিএসএস গুলো করব, তাহলে হুকের নাম হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট নামে কি করলাম আমরা একটা দিলাম। আর হচ্ছে আমাদের নাম, থিমের নাম হচ্ছে কি ও স্টার ওয়েস্টার থিম স্টাইলস বা স্ক্রিপ্ট দিতে পারি আমরা। ঠিক আছে, কারণটা কি, এখানে কি থাকবে, সিএসএস ফাইলও থাকবে এবং জাভাস্ক্রিপ্টের ফাইলও থাকবে। ওকে, আমরা কি করবো কি, এখন এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, আর একটা বিষয় বলে রাখি, সবসময় হাতে কি করবেন, কোড লিখবেন। ওকে, তাহলে আমরা এখন কি করবো, এনকিউ করবো, ডাব্লিউপি এনকিউ স্টাইল। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি তো, এখান থেকে আমরা একটু আমরা যেটা এনকিউ করবো আমরা সেগুলো একটু সামনে নিয়ে আসি, এখানে আমরা কিছুই রাখবো না এগুলো। ওকে, তাহলে আমরা একটু এগুলোকে এখানে রাখি। ওকে, যাতে আমরা সহজে কাজটা করতে পারি। প্রথমে হবে কি, নাম হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্ল্যান হচ্ছে কি, এটা বুট স্টাফ হবে, বুট এস টি আর এ বুট স্টাফ। ওকে, তাহলে লিঙ্ক কি হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। হ্যাঁ, ডট দেওয়া করবো কি, যে যে সিএসএস যেটা আছে এই যে এটা সিএসএস পাওয়াই দিলাম। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে কি, অ্যারে। অ্যারে বলতে কি রকম, যে এই সিএসএস ফাইলের আগে কেউ লোড হবে কিনা, আপাতত কেউ হচ্ছে না। আর হচ্ছে ভার্সন কত হবে, ভার্সন বলতে কি রকম, যে এর ভার্সন কত। ওকে, আমরা একটু দেখি বুটস্ট্র্যাপের ভার্সন দেওয়া আছে কত এখানে, 4.52। ওকে, তাহলে আমরা কিন্তু এতটুকু দিয়ে দেখলাম।
ওকে, দেখি তো কাজ করে কিনা। দেখেন মোটামুটি কাজ কিন্তু করছে। ওকে, তাহলে আমরা যে কাজটা করব এখন, দ্রুত বাকি কাজগুলো শেষ করে ফেলবো। ওকে, আমি আপাতত শিফট অর্ডার চাপ দিয়ে অ্যারো বাটন চাপে আমি এগুলোকে কপি করব। ওকে, এখন কাজ করবো কি, ফন্ট সাম। হ্যাঁ, আমি ফন্ট সামটা পাওয়াই দেবো খুব দ্রুত। ফন্ট সামের দেখি কি বলা যায়, ভার্সন হচ্ছে এটা। ওকে, তারপর একটা হচ্ছে যে আমরা এখন কি করব, স্লিক স্লাইডার যেটা আছে, স্লিক সিএসএস, এটাকে পাওয়াই দেবো। আর কি করবো, রুট হিসেবে আমরা ওই যে নাম, হ্যাঁ, যেটা হ্যান্ডেল বলে আর কি, সেটা দিয়ে দেবো। তাহলে আপাতত এটা 1.0.0 দিয়ে রাখি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার স্লিকের পর আছে কোনটা, স্লিক একটু সময় লাগবে বাট আমাদেরকে করতে হবে। ওকে, তাহলে আপনারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবেন। স্লিক থিম, ওকে, তারপর হচ্ছে ম্যাগনিফিক পপ আপ সিএসএস। হ্যান্ডেল হিসেবে আমরা কি করলাম, এটাকে দিয়ে দিলাম। নামটা দিয়েছি আমরা হচ্ছে মেইন মেনু। হ্যাঁ, আপনারা এইভাবে দিবেন। আর ভার্সনগুলো আপনারা চেক করে নেবেন, আমি জাস্ট সময়টাকে সেভ করার জন্য একটু দ্রুত আগাচ্ছিলাম। ওকে, হ্যান্ডেলটা চেঞ্জ করা হয় নাই। ওকে, ডিফল্ট সিএসএস, স্টাইল ডট সিএসএসটাকে এটা হচ্ছে মেইন স্টাইল। হ্যাঁ, মেইন স্টাইল, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে আমাদের সিএসএসটা কিন্তু নেওয়া হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে খুব সহজভাবে, ওকে, আমরা ফন্ট অসমটাকে পাওয়াই দিই। ফন্ট অসমে কিন্তু এগুলো লাগে না। হ্যাঁ, নাম দেবো হচ্ছে উ স্টার, উ স্টার ফন্টস। ওকে, তাহলে আমরা এটাকে বাদ দিই। হ্যাঁ, তাহলে আমরা এটা দিতে পারি হচ্ছে অল সিএসএস ফাইলস। ওকে, এখন আমরা দেখি সিএসএস গুলো পাইলো কিনা। দেখেন আলহামদুলিল্লাহ, আমরা যদি একটু কন্ট্রোল ইউ চাপ দিলাম, হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। ফন্টস, ফন্টস পেয়েছে, তারপর হচ্ছে পুলিশ স্টাফটা পাইছে, তারপর হচ্ছে ফন্ট। আপনারা করবেন কি, এইভাবে করে প্রত্যেকটাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা ঠিক একইভাবে আমরা যে কাজটা করবো এখন, যে কি বলা যায়, এই যে এগুলোকে আমরা পাওয়াই দেবো। হ্যাঁ, ওকে, অল জেএস ফাইল। হ্যাঁ,
আপাতত আমি এগুলোকে একটু কপি করে নিয়ে গেলাম এখানে। ঠিক একইভাবে WP-enqueue স্ক্রিপ্ট, হ্যাঁ কি করবো আমরা, একটা হ্যান্ডেল হবে, হ্যাঁ তারপর হচ্ছে লিঙ্কটা হবে, তারপর হচ্ছে ভার্সন হবে, মানে সরি যেটা হচ্ছে ডিপেন্ডেন্সি হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল করবো কীরকম, যে এটাকে নিয়ে আসি, একটু লিঙ্কটাকে ধরাই দিই, হ্যাঁ আর এখানে কি হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, হ্যাঁ সরি কনক্রিট করে দিলাম। তাহলে আমরা কি হবে, মডার্নাইজার। ঠিক আছে, আমরা যে কাজটা করব এখানে ডিপেন্ডেন্সি দিয়ে দেবো হচ্ছে অ্যারে jQuery। ওকে, তা jQuery কিন্তু অটোমেটিক লোড হবে, মানে সবগুলোর উপরে এই ফাইল থাকবে। আর ভার্সন হচ্ছে জাস্ট এমনি দিয়ে রাখি আমরা 1.0.0। ওকে, ঠিক এটাকে আমরা একটু কপি করে নিই। আর এটা আমাদের লাগবে না, হ্যাঁ এটা অলরেডি আমাদের হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখন লাগবে হচ্ছে প্রপারটা, প্রপার আমরা সিলেক্ট করে ফেললাম। হ্যাঁ ভার্সনটা আপনাকে একটু চেঞ্জ করে দেন, আমি জাস্ট একটু দ্রুত করার জন্য একটু আগাচ্ছি। হ্যাঁ আমরা ওয়েব ফ্রন্টসটাকে করব, হ্যাঁ jQuery ওয়েব ফ্রন্টস, তারপর আছে কোনটা, আইসোটপ প্যাকেজেস। ওকে নো প্রবলেম। ঠিক একইভাবে খুব সহজ একটা কাজ আপনারা এইভাবে করে নেবেন। হ্যাঁ এই হ্যান্ডেলটা কিন্তু যে কোনো কিছু দেওয়া যায়, বাট আমরা করবো কি এটা মিনিংফুল রাখার চেষ্টা করবো, হ্যাঁ যাতে এটা সহজে আমরা বুঝতে পারি পরবর্তীতে। plugin this right, okay plugin in this। তাহলে আমরা যে কাজটা করতে পারলাম, আমরা সাকসেসফুলি সিএসএস এবং জেএস ফাইলগুলোকে কিন্তু লিঙ্ক করাতে পারলাম। ওকে, দেখি তো জেএস ফাইলগুলো পাইলো কিনা। আচ্ছা আমরা এখানে একটু মিস্টেক করেছিলাম আর কি, যেটা বলে হচ্ছে রাইট, মিস্টেক ঠিকই আছে। তাহলে আমরা তো সিএসএস গুলোকে লিঙ্ক করাইলাম এবং পাশাপাশি জেএস ফাইলগুলোকে লিঙ্ক করানো হয়েছে, এবং আমরা যে ফুটার এবং হেডারের মাধ্যমে আমরা কি করছি, যে অ্যাডমিন বার যেটা ছিল সেটাকে কিন্তু লিঙ্ক করাই দিছি। ওকে,
তারপর হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে যে ইমেজগুলো আছে, হ্যাঁ, তাহলে ইমেজগুলোকে আমরা একটু স্ট্যাটিকভাবে ডাইনামিক করে দিই যাতে দেখতে আমাদের সুন্দর লাগে। হ্যাঁ, সেটা করলাম আমরা পিএসপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ওকে, দেখি তো কাজ করে কিনা একবার দেখি আমরা। তাহলে আমরা মোটামুটি স্ট্যাটিক ভাবে যে কি বলা যায় যে এস্টিমেট ট্যাবলেটটাকে ডাইনামিক করে ফেললাম। ওকে, ওকে, তো আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট বিষয় কাজ করবো আর কি।